আজকে আমরা ক্লাস 7-এর রায়ো মার্টিন যে প্রথম পরীক্ষা বা প্রথম ইউনিট টেস্ট, সেই প্রথম ইউনিট টেস্টের প্রথম স্কুল আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল অঙ্কগুলো করব। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেল যদি প্রথম হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। এখন আমরা ক্লাস 7-এর স্কুল 1 রায়ো মার্টিন আলিপুর নিউটাউন গার্ল হাই স্কুলের যে পেজটা রয়েছে সেই অঙ্কগুলো আমরা করব। দেখো, প্রথম অঙ্ক রয়েছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি এখানে নির্বাচন করতে বলেছে। কি বলেছে? এত টাকা 9 টাকার শতকরা কত সেটা বের করতে হবে। এটা আমরা কী করবো? দেখো, প্রথম আমরা লিখব 9 টাকার এত, তাহলে এখানে 2.25/9 গুণিতক 100, কারণ পার্সেন্টেজ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, সমান কত হয়ে যাবে? দেখো, এটাকে আমরা যদি সলভ করি তাহলে হয়ে যাবে 225 অর্থাৎ 225/9 গুণিতক, এখানে দশমিক ছিল, দশমিক তুলতে গিয়ে নিচে 100 করতে হবে, গুণিতক 100। ঠিক আছে, তাহলে দশমিকের জন্য এখানে 100 করলাম, দিয়ে আমরা কাটাকুটি করেছি, 0 0 কেটে দিলাম। এরপর আমরা 3 কাটছি, 3 3 9, 3 7 21, 3 5 15, আবার 3 দিলাম, 3 3 2 6, আর এখানে 15 হচ্ছে, 3 5 15, তাহলে কত উত্তর হয়ে গেল? 25%। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এই। ঠিক আছে, পরের অঙ্ক রয়েছে ফাঁকা স্থান শূন্যস্থান পূরণ করো। এখানে কত বসাতে হবে? আচ্ছা, 2 দাও, ড্যাশ পূরণ রয়েছে, গুণিতক -1 + 9 = 0। ঠিক আছে, দেখো, আর এখানে আমরা বক্স করলাম, গুণিতক প্লাসে মাইনাসে প্লাসে, আচ্ছা এটা হচ্ছে -1 থাকলো সমান, এই +9টা সমান ছিল, ওপাশে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে -9। আমরা বক্সটা বের করবো, এটা বা লিখে দিলাম, বা বক্স সমান -9। এবার এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা গুণাকার আছে, তাহলে ভাগাকার হলে নিচে বসবে, তাই না? দেখো আমরা কী করলাম, এখানে রয়েছে -9 আর এখানে গুণ আকার -1 রয়েছে, তাহলে -1টাকে নিচে লিখবো, ভাগ আকারে বসবে, মাইনাস মাইনাস কেটে গেল, 9 একে 9, তাহলে এই বক্সে কত বসবে? 9 বসবে, তাহলে এখানে বক্সে কত বসে যাবে? 9। চলো এবার আমরা পরের অঙ্ক বলেছি 3 দেখে দেখো, 6⁷, এখানে ঘাত কোনটা নির্ধারণ কোনটা? এখানে 7 কি, উপরে যেটা 7 হয়েছে সেটা হচ্ছে ঘাত হয়ে যাবে, আর এখানে 6 হয়ে যাবে নিধান। বোঝা গেল? তাহলে ঘাত হয়ে যাবে 7 আর নিধান হয়ে যাবে 6। ঠিক আছে, এবার দেখো 4 দাগে 16 গুণিতক 16, একে 2-এর ঘাত আকারে প্রকাশ করতে হবে। তাহলে 16কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 2 8 16, 2 4 8, 2 2 4, তাই তো? তাহলে হয়ে যাবে কত? দেখো, 1 2 3 4, তাহলে 16 মানে হচ্ছে 2-এর 2⁴, তাহলে এটা হয়ে যাবে 2⁴, এটাও হয়ে যাবে 2⁴। তাহলে দেখি গুণের সময় আমরা পাওয়ারের অর্থাৎ সূচকগুলো যেটা রয়েছে সেগুলো আমরা যোগ করবো, তাহলে 2⁴ 4 যুক্ত 4, 4 3 12 হয়ে যাবে এখানে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে 2⁴12। পরের অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছি, 5-এরটা 15 PQ, অনুপাত রয়েছে 21 Q, তাহলে এখানে কিউ কেটে দিলাম। এবার আমরা 3 কাটবো, 3 5 15, 3 7 21, আর কাটাকুটি হবে না, তাহলে হয়ে যাবে 5P:7, এটা আমাদের উত্তর হয়ে যাবে। 4 দাগ, এই 6 দাগ VI, 6 থেকে বলেছে এটা ক্রমিক সমানুপাতিক থাকলে, অর্থাৎ XYZ ক্রমিক সমানুপাতিক হলে কোনটা উত্তর হবে সেটা দেখতে হবে। ক্রমিক সমানুপাতিক থাকলে আমরা লিখতে পারি x/y সমান y/z, তাহলে কণাকণি গুণ করলে y², এটা কণাকণি গুণ y² সমান xz, তাহলে উত্তর হয়ে যাবে y² সমান xz, y² সমান xz, এটা উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক এটা কী রয়েছে দেখো, VII, এখানে বলেছে x এর সহগ কত? দেখো x এর সহগ এখানে x² থাকছে, তাহলে x এর সহগ কত হয়ে যাবে? এখানে অঙ্কটা যদি তুলি, -6 x² y² + 6 xy,
এখানে এক্সের সহগ বলেছে, তাহলে এক্সের আগে কত রয়েছে -6, এখানে ওয়াই স্কোয়ার থাকছে, তাহলে ওয়াই স্কোয়ার লিখে দেবো -6 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্ক করছি। ভিআইআই অর্থাৎ 8-এরটা পাশের চিত্রে দুটো কোনো অনুপাত চাইছে। দেখো বিএসি অনুপাত এবিসি সমান, দেখো বিএসি 50 ডিগ্রি রয়েছে, তাহলে এটা 50 ডিগ্রি অনুপাত এবিসি। আচ্ছা, এখানে এ বিসি এই কোনো মান দেওয়া নেই, তাহলে এটা কত হয়ে যাবে না 180 থেকে আমরা এই দুটো কোণ বিয়োগ করে দেবো, তাহলে 50 যুক্ত 60, তাহলে কত হয়ে যাবে এটা 50 অনুপাত 180 মাইনাস এটা যোগ করলে হচ্ছে 110, তাহলে হয়ে যাবে 50 বিয়োগ করলে 70, 0 কেটে দিলাম, তাহলে 5:7। এটা আমাদের উত্তর হয়ে যাবে 2 দাগের অঙ্ক। বলছে এত কিগ্রা স্টেনলেস স্টিলে তৈরি করতে এত গ্রাম ক্রোমিয়াম লেগেছে, তাহলে এত কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে এত গ্রাম ক্রোমিয়াম লেগেছে, এবং তাহলে এত কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা করতে পারি, লিখতে পারি 6 কিগ্রা রয়েছে, এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি 6000 হয়ে যাবে। 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, তাহলে 1 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগবে 720/6000 গ্রাম ক্রোমিয়াম লাগে। এখানে কত বলেছে 11 কিগ্রা মানে হচ্ছে 1100, অর্থাৎ 11,000, 11,000 তাহলে 11,000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগবে 6000 গুণিতক 11,000, 3টে শূন্য কাটলাম, 6 কাটলে 6 × 6, 6 × 12, তাহলে হচ্ছে 12 গুণিতক এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা শূন্য থাকবে তাই না, তাহলে এখানে শূন্য দিয়ে দিলাম, গুণিতক 11, তাহলে 0 11 11তে 22 2 হাতে 2 দশক, 11 × 11 12 13, তাহলে এত গ্রাম ক্রোমিয়াম লাগবে, উত্তর হয়ে যাবে এত গ্রাম। তাহলে 1 কিগ্রা 320 গ্রাম, 1 কিগ্রা 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে, উত্তর লিখতে হবে অতএব 1 কিগ্রা 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। পরের অঙ্ক, বলছে তোমাদের শ্রেণীতে আছে এত পার্সেন্ট ছাত্র 30% ছাত্রছাত্রী এসেছে, তোমাদের শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা এতজন হলে আজ কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। 2 থেকে এটাকে আমরা করব 60 গুণিতক 30% রয়েছে, 30% সমান 60 গুণিতক 30% মানে 30/100, 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে 6 কত 18 হয়ে যাবে, তাহলে 18 জন। অতএব কত লিখব, অতএব আজ 18 জন ছাত্রী উপস্থিত হয়েছে। বোঝা গেল। পরের অঙ্ক 3 থেকে অঙ্ক দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় এতটি প্রশ্ন ছিল, তাহলে টোটাল 10টি প্রশ্ন ছিল, 10টি প্রশ্ন ছিল। এবার বলেছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -4 নম্বর 2 নম্বর পেয়েছে। মিলন কটি প্রশ্ন, মিলন 6টি সঠিক উত্তর দিয়েছে, বাকি 4টি প্রশ্ন ভুল উত্তর দিয়েছে। তাহলে একটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, তাহলে 6টি সঠিক উত্তরের জন্য কত নম্বর পেয়েছে সেটা বের করে নেব, এবং বাকি 4টি একটি ভুল উত্তরের জন্য -2 নম্বর, তাহলে 4টি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে,
তাহলে লিখবো অতএব দেখো 5 নম্বর রয়েছে, সঠিক উত্তরের জন্য কটা সঠিক উত্তর দিয়েছে? 6টি। তাহলে গুণিতক 6 যুক্ত, দেখো এখানে কটা ভুল উত্তর দিয়েছে? আচ্ছা 4টা ভুল উত্তর দিয়েছে, প্রত্যেকটার জন্য কত নম্বর করে? -2 করে। ঠিক আছে, তাহলে সমানটা হচ্ছে 6 5 30 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 4 দিয়ে 8, তাহলে 30 প্লাসে মাইনাসে -8, তাহলে হয়ে যাবে 22 নম্বর। তাহলে সে কত নম্বর পেয়েছে? 22 নম্বর পেয়েছে। অতএব মিলন 22 নম্বর পেয়েছে। পরের প্রশ্ন 4টা বলেছি এদের মিশ্র অনুপাত তৈরি করতে হবে। তাহলে আমরা মিশ্র অনুপাতটা কীভাবে করব? দেখো প্রথম পূর্বপদ এদের গুণফল এবং উত্তরপদের গুণফল করতে হবে। তাহলে দেখো কি অনুপাত রয়েছে? 8:6, এটা অনুপাত 3:6, আর রয়েছে 26:13, এদের মিশ্র অনুপাত সমান, তাহলে 8 গুণিতক 3 গুণিতক 26 অনুপাত 6 গুণিতক 6 রয়েছে গুণিতক 13। ঠিক আছে, তাহলে পূর্বপদের গুণফল অনুপাত উত্তরপদের গুণফল। দেখো 13 2 26, তারপরে দেখো 3 2 6, 2 2 কাটলাম। আচ্ছা এখানে দেখো 2 4 8, 2 3 6, তাহলে উত্তর হয়ে যাবে 4:3। এটা কি অনুপাত? দেখো প্রথম পদটা বড় রয়েছে, তাহলে এটা গুরু অনুপাত। এটি কি? এটি গুরু অনুপাত। পরের প্রশ্ন 5 দাগ বলেছি 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকলে প্রথম এবং তৃতীয় সংখ্যাটি যথাক্রমে এত হলে মধ্য সমানুপাতটি কত? আমরা জানি, ধরি প্রথম সংখ্যা ব্র্যাকেটে লিখলাম x সমান কত রয়েছে এখানে? 8। দ্বিতীয় সংখ্যা y ধরলাম, সেটা হয়ে যাবে সেটা y থাকলো, দ্বিতীয় সংখ্যা সমান y। এবং তৃতীয় সংখ্যা সমান কত রয়েছে? আচ্ছা তৃতীয় সংখ্যা ব্র্যাকেটে z লিখলাম, z সমান হয়ে যাবে এখানে রয়েছে 4.5। আমরা একটা সম্পর্ক জানি কি, যে মধ্য যে সমানুপাতটা, অতএব দেখো কত লিখলাম 8/y। এটা যদি ক্রমিক সমানুপাত, এখানে ক্রমিক সমানুপাত বলেছে, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান কি দ্বিতীয় বাই প্রথম হয়ে যাবে। কোন গুণ করলে y² সমান কত হয়ে যাবে? 8 গুণিতক 4.5, বা এটা যদি আমরা গুণ করি কত হচ্ছে? y² সমান 4.5, 8 দিয়ে গুণ করবো, 8 5 40, 0 4 10, 8 4 32, 33 34, একটা পর দশমিক, তাহলে শুধু হয়ে যাবে 36। তাহলে y সমান কত হবে? y সমান √36, তাহলে উত্তর হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে আমাদের ভিতরের উত্তর 6 হয়ে যাবে। একটি মালায় 45টি জবা এবং 60টি গাঁদা ফুল রয়েছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত? দেখো এখানে আমরা লিখব জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত সমান, জবা ফুল কত বলেছে? 45টি, কিন্তু কত, এবং এরপরে আরও 5টি যোগ করা হয়েছে, অনুপাত কত? 60। তাহলে হয়ে যাবে এটা 50:60। 0 0 কাটলে কত হচ্ছে? 5:6। উত্তর হয়ে যাবে 5:6। 3 অঙ্কে মান নির্ণয় করতে বলেছি 10 কিউব গুণিতক 10 × 4/2
স্কোয়ার 2 টু দি পাওয়ার 5 গুণিত 5 টু দি পাওয়ার 4 এটা রয়েছে। তাহলে এটাকে আমরা করতে পারি, আচ্ছা সমান চিহ্ন দিলাম, এখানে 10 রয়েছে, 5 2 5 রয়েছে, তাহলে আমি এটা করবো 10 সমান কি 5 গুণিতক 2 বা 2 গুণিতক 5, তার উপরে কী হয়ে যাবে কিউব গুণিতক একই রকমভাবে 2 গুণিতক 5, 10-এর জায়গায় 2 গুণিতক 5 উপরে হোল 4, তাই না? আর এখানে হচ্ছে 2-এর উপর 5 গুণিতক 5-এর উপর 4 মানে 5 টু দি পাওয়ার 4। তাহলে এটাকে লিখতে পারি 2-এর কিউব গুণিতক 5-এর কিউব, এটার কিউব হয়ে যাবে গুণিতক 2-এর উপর 4 2 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4 নিচে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5 গুণিতক 5 টু দি পাওয়ার 4 সমান। এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 2-এর কিউব, আর এখানে 2-এর 2 টু দি পাওয়ার 4 হয়েছে, তাহলে এটা গুণের সময় যোগ হয় 4 3 7 হয়ে যাবে গুণিতক 5, দেখো 5-এর কিউব আর এখানে 5-এর উপরে 4 মানে 5 টু দি পাওয়ার 4, তাহলে এই দুটো যোগ হবে 4 3 7 হয়ে যাবে, নিচে রয়েছে 2 টু দি 5 গুণিত 5 টু দি পাওয়ার 4 সমান কত হয়ে যাবে দেখো, সমান 2, এটা ভাগ আকারে রয়েছে 2 2 এখানে ভাগ আকারে রয়েছে, তাহলে 7 ভাগের সময় বিয়োগ হয় গুণিতক 5 টু দি পাওয়ার 7 মাইনাস এখানে ভাগ আকারে রয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 গুণিতক 5 টু দি পাওয়ার 2 হয়ে যাবে সমান 2 স্কোয়ার মানে 4 গুণিতক 5 স্কোয়ার মানে 25, 25 4 100 হয়ে যাবে আমাদের উত্তর কত হয়ে যাবে 100 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক। অথবা দেওয়া রয়েছে যেটা 2-এর কিউব গুণিত 3 টু দি পাওয়ার 9, বাইরে রয়েছে 3 টু দি পাওয়ার 6 গুণিতক 6 টু দি পাওয়ার কিউব 6-এর কিউব, তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার কিউব গুণিতক 3 টু দি পাওয়ার 9 3 টু দি পাওয়ার 6 গুণিতক, এটা দেখো 3 2 6, তাহলে 3 6কে ভাঙবো আমরা 2-এর 2 গুণিতক 3 3 2 6 হয়, তার উপরে কিউব রয়েছে, তাহলে এরও কিউব হয়ে যাবে, এরও কিউব হয়ে যাবে সমান। দেখো এখানে 2 টু দি পাওয়ার কিউব উপরে রয়েছে, নিচেটা ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ করে দিতে হবে, তাহলে এখানে কিউব রয়েছে, তাহলে দুটোকে বিয়োগ করে দিলাম গুণিতক 3 উপরে কত রয়েছে 9 বিয়োগ হয়ে যাবে, এখানে যে ভাগ রয়েছে তাহলে বিয়োগ করব 6, এখানে আবার ভাগ আকারে রয়েছে, তাহলে বিয়োগ করব 3, তাই না? সমান কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0 গুণিতক 3 টু দি পাওয়ার, এটা দেখো 9 থেকে 6 বিয়োগ করলে 3 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি 0 মানে 1, 1 গুণ করলে 1 উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক কী রয়েছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8x স্কোয়ার, দৈর্ঘ্য কত রয়েছে সমান 4x, তার প্রস্থ কত হবে, অতএব প্রস্থ সমান হয়ে যাবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, সমান ক্ষেত্রফল কত রয়েছে 8x এর স্কোয়ার, দৈর্ঘ্য রয়েছে 4x, তার কাটাকুটি হলো 2 4 8 2 2 4, আর একটা x কাটাকুটি হবে, তার 2 এখানে 2 রয়েছে x এর স্কোয়ার, এটা যেহেতু ভাগ আকার আছে তাহলে -1 হয়ে যাবে, তাহলে 2x হয়ে যাবে, বিয়োগ করলে 1 হবে, তাই না? 1 মানে হচ্ছে 2x, শুধু উত্তর হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 2x। এটা হয়ে গেল, এটা কি একক থাকবে, শুধু একক এখানে নেই, তাহলে শুধু আমরা একক লিখে দেব। পরের অঙ্ক IV, এর সঙ্গে কত যোগ করলে এত হবে, তাহলে এটা যেহেতু বড় এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে কত হবে -14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, বিয়োগ করবো কত, এটা -8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 সমান -14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 8x স্কোয়ার, মাইনাসে প্লাস হয়েছে, এখানে প্লাসে মাইনাস হয়ে যাবে 8x, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 1 রয়েছে, তাহলে 1 হয়ে যাবে, তাহলে এখানে দেখো এখানে 14x স্কোয়ার, এখানে 8x স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে কোটা পড়ে এটা পড়ে, তাহলে মাইনাস হবে, 14 থেকে 8 বিয়োগ করে 6 হয়ে যাবে, তাহলে 6x স্কোয়ার। এবার দেখো এখানে 11x, এখানে 8x,
তো কোনটা পরে এটা বড়, তার জন্য প্লাস হলো। 11 থেকে 8 বিয়োগ করলে 3x -3, এখানে -1, তাহলে হয়ে যাবে -4, দুটো যোগ হয়ে যাবে। আমাদের উত্তর হয়ে গেলে এটা। ঠিক আছে, পরের অঙ্ক সরল করি। 5 দেখ, 5 দেখের অঙ্ক রয়েছে 2x - 6x 5 - 8x - 3y। এটাকে আমরা যদি সলভ করি কী হয়ে যাবে দেখো, এটা সলভ করতে বলেছি, তাহলে 2x মাইনাস গুণ করবো, 6 5 কত 30 হয়ে যাবে, x হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 8 6 48, x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 7 3 18, এখানে x হয় তাহলে x হয়ে যাবে সমান। এবার দেখো এখানে এখানে x রয়েছে সদৃশ্য পদ, তাহলে 30 থেকে 2 বিয়োগ করতে হবে, এটা বড় রয়েছে তার জন্য মাইনাস হবে, 30 থেকে 2 বিয়োগ করলে 28 x হয়ে যাবে। এটা সদৃশ্য পদ নয়, তাহলে এমনি থেকে যাবে 8x স্কোয়ার প্লাস 48x স্কোয়ার প্লাস 18x হয়। এটা আমাদের উত্তর হয়ে গেল। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।